আমরা তাহলে শুরু করি। আমি তোমাদেরকে গত ক্লাসে যে প্রবলেম দিয়ে ক্লাসটা শেষ করেছিলাম সেটা এরকম ছিল। তোমাদের হয়তো মনে আছে যে আমি বলেছিলাম যে এক থেকে আমি তোমাদেরকে এই প্রবলেমটা সলভ করে দিয়েছিলাম, মনে আছে? যে এক থেকে এন পর্যন্ত, এক থেকে এন পর্যন্ত সংখ্যা, এক থেকে এন পর্যন্ত সংখ্যা প্রদর্শন, এটা আমি তোমাদেরকে গত ক্লাসে দেখিয়েছিলাম, মনে আছে? এক থেকে এন পর্যন্ত সংখ্যা প্রদর্শন। তো আমি এটা দিয়ে শুরু করব এবং এইটার পর থেকে আমি আরও কয়েকটা প্রবলেম তোমাদেরকে এই ক্লাসে সলভ করাবো আর কি। তাহলে এক থেকে এন পর্যন্ত প্রদর্শন আমি তোমাদেরকে ফর লুপ দিয়ে করে দেখাচ্ছি। সো আমরা ফার্স্টে যেটা করলাম সেটা হচ্ছে লিখলাম যে হ্যাশ ইনক্লুড কাকে বলো তো? হ্যাশ ইনক্লুড stdio, হ্যাশ ইনক্লুড stdio.h। এই হেডার ফাইলটা কেন নিয়েছি? কেননা আমি প্রোগ্রামে আসলে প্রিন্টএফ বা স্ক্যানএফ ফাংশন ব্যবহার করব তাই। এরপরে আরেকটা হেডার ফাইল নিলাম, নাম হচ্ছে কনসোল ইনপুট আউটপুট। এই হেডার ফাইলটা সংযুক্ত করেছি কেননা আমি গেট সুইচ ইউজ করব লাস্টে তাই। এখন আমরা মেইন ফাংশন ডিজাইন করব। সো আমি লিখেছি আইএনটি মেইন, মেইন ফাংশনের প্যারেনথিসিস শুরু, প্যারেনথিসিস শেষ, ঠিক আছে? প্যারেনথিসিস শুরু, প্যারেনথিসিস শেষ, মাঝে কোনো প্যারামিটার নাই। এটা হচ্ছে মেইন ফাংশনের স্টেটমেন্টের শুরু, স্টেটমেন্টের শেষ, একদম লাস্ট স্টেটমেন্ট। মেইন ফাংশনের একদম লাস্ট স্টেটমেন্ট হচ্ছে রিটার্ন 0। তার আগের স্টেটমেন্ট হচ্ছে গেট সিএইচ, মনে আছে তো এগুলো? গেট সিএইচ, প্যারেনথিসিস শুরু, প্যারেনথিসিস শেষ, দেন সেমিকোলন। ওকে, তাহলে এই পর্যন্ত তো সবাই বুঝছো, তাই না? এখন দেখো আমরা যেটা করব, সেটা হচ্ছে এক থেকে এন পর্যন্ত প্রিন্ট করব। সো ফার্স্টে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। আমি লুপ চালিয়ে তো প্রিন্ট করব, তাই না? আমি তো আর বারবার প্রিন্ট করব না, এই জন্য লুপ চালানোর জন্য আমি আই নিয়েছি। একদম লাস্ট নাম্বার এন এর মানটা আমি গ্রহণ করেছি এন, দুইটা ভ্যারিয়েবল হয়ে গেল। তাহলে আই নিলাম, এন নিলাম, দিব একটা দিব। ওকে, তাহলে আমি আই নিলাম। কি করতে বলো? লুপ চালাতে নিলাম। কোশ্চেন থাকলে লিখবা, আমি কিন্তু পড়বা। আমি চ্যাট বক্স চেক করছি আর তোমরা সবাই জুমেই ক্লাস করবা। তাহলে আমি আই নিয়েছি হচ্ছে লুপ চালাতে, এন নিয়েছি ওই লাস্ট নাম্বারটার জন্য আর কি। এই দুইটা ভ্যারিয়েবল আপাতত থাক। এখন আমি একটা প্রিন্টএফ ফাংশন দিয়ে দিলাম। দেখো, একটা প্রিন্টএফ ফাংশন দিলাম। প্রিন্টএফের মধ্যে বললাম এন্টার দ্য লাস্ট নাম্বার। কি বললাম বলো? বললাম এন্টার দ্য লাস্ট নাম্বার, এন্টার দ্য লাস্ট নাম্বার। ওকে, এন্টার দ্য লাস্ট নাম্বার বলেছি। দেন আমি এই লাস্ট নাম্বারটা স্ক্যান করবো স্ক্যানএফ ফাংশন দিয়ে, SCANF, স্ক্যানএফের ডাবল কোটেশনের মধ্যে দিয়েছি %d এবং কমা $n দিয়ে নাম্বারটা নিলাম। তাহলে ওই যে মানে আমরা এক থেকে এন পর্যন্ত প্রদর্শন করতে চাচ্ছি, মানে কি বুঝতে পেরেছো তো? যে বলবে যে এন্টার দ্য লাস্ট নাম্বার, যদি কেউ দেয় 5 তাহলে প্রিন্ট করবে 1 2 3 4 5। ঠিক আছে, আমি গত ক্লাসে এটা তোমাদেরকে দেখিয়েছি, গত ক্লাসে এই প্রবলেমটা সলভ করাইছিলাম, আমার মনে আছে। এখন লুপ চালালাম, ফর লুপে আমি আয়ের মান 1 থেকে শুরু করলাম, 1 থেকে, কারণ আমি 1 থেকে এন পর্যন্ত প্রিন্ট করবো তো তাই। আই লেস দেন ইকুয়াল দিলাম এন এবং বললাম i++। আর এই যে লুপের যে স্টেটমেন্ট তার মধ্যে জাস্ট একটা প্রিন্টএফ দিলাম। প্রিন্টএফের মধ্যে আমি দিলাম হচ্ছে %d\n, ঠিক আছে? এবং %d এর পরিচয়টা বলে দিলাম আয়ের মান। আমি প্রোগ্রামটা একবার রান করি, তারপরে প্রত্যেক লাইন বাই লাইন বুঝাই দিচ্ছি। দেখো, প্রোগ্রামটা আমি রান করেছি। প্রোগ্রামটা আমি যখন রান করলাম, আমাকে ফার্স্টে বলছে এন্টার দ্য লাস্ট নাম্বার। কি বলছে খেয়াল করে দেখো, বলছে এন্টার দ্য লাস্ট নাম্বার। আমি বলেছি 6, তো দেখো আমার 1 থেকে 6 পর্যন্ত প্রিন্ট করছে। সো আমি তোমাদেরকে এখন এই কোডটাকে একটু বুঝাই দিই। হ্যাঁ, আমি এই কোডটাকে একটু তোমাদেরকে বুঝাই দিই, তারপরে আমি হচ্ছে পরের প্রোগ্রামে বা এই ক্লাসের প্রোগ্রামে যাব, ঠিক আছে? ওকে, তো দেখো আমাদের এই প্রোগ্রামের এই যে লাইনটা আর কি, শুনতে পাচ্ছি না, জুম ক্লাস সম্পর্কে কোনো ধারণা নেই। ওকে, তুমি ইয়েতে ক্লাস করো।
তাহলে দেখো আমরা হচ্ছে এখানে দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি, একটা আই নামে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি আর একটা কি এন নামে। দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি, একটা আই নামে আর একটা কি নামে এন নামে। দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি, সবাই কি বুঝতে পেরেছো? আমি এখানে দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি, একটা আই নামে আর একটা কি নামে আই নামে আর একটা হচ্ছে এন নামে। আই কেন নিয়েছি, কেননা আমি ওই যে লুপ চালাবো তো তাই। আর এন কেন নিয়েছি, লাস্ট নাম্বারটা নিব তাই। এখন দেখো এই যে একটা ফাংশন প্রিন্টএফ, এর মধ্যে লিখেছি এন্টার দ্য লাস্ট নাম্বার। এই জন্য দেখো আমরা এন্টার দ্য লাস্ট নাম্বার লেখার কারণে আমাদের এখানে খেয়াল করে দেখেছ যে এন্টার দ্য লাস্ট নাম্বার জিনিসটা প্রিন্ট হয়েছে। যে আমি যেহেতু লিখেছি এন্টার দ্য লাস্ট নাম্বার, তাই দেখো এন্টার দ্য লাস্ট নাম্বার প্রিন্ট হয়েছে। এরপরে আমি যখন 6 ইনপুট দিয়েছি, 6 দিয়েছি, দেখো এটার জন্য 6 দিয়েছি এবং 6টাকে গেনে রাখা হয়েছে। তার মানে তুমি এনের মান দিয়েছো 6, এনের মান কত দিয়েছো, 6 দিয়েছো। এটা হচ্ছে কোডার, এটা হচ্ছে কোডারের কাজ। আর এটা কি, এটা হচ্ছে ইউজার, যে ইউজ করবে সে। এখন দেখো এই যে লুপটা চলেছে, এই লুপে আয়ের মান 1 থেকে শুরু হয়েছে। আয়ের মান কত থেকে শুরু হয়েছে, 1 থেকে। আয়ের মান দেখো 1 থেকে লুপটা চলা শুরু করছে। আয়ের কোন মানের জন্য লুপ চলা শুরু করছে, আয় 1-এর জন্য। লুপটা চলছে কিন্তু এন পর্যন্ত, এনের আগ পর্যন্ত না, এন পর্যন্ত। কেননা যদি থাকতো আই লেস দেন এন তাহলে বলতাম এনের আগ পর্যন্ত। আর যেহেতু বলছে আই লেস দেন ইকুয়াল এন, তার মানে কি এন পর্যন্ত। আর আয়ের মান কত করে, 1 করে বাড়ছে, তাহলে আয়ের মান 1 হয়েছে, তারপরে 1 বেড়ে আয়ের মান 2 হয়েছে, দেন আয়ের মান 3 হয়েছে, দেন আয়ের মান 4 হয়েছে, দেন আয়ের মান 5 হয়েছে, দেন আয়ের মান কিন্তু 6ও হবে। কেননা তুমি যে এনের মান যে 6 দিয়েছ, সো লুপটা চলছে আয়ের মান 1-এর থেকে কত পর্যন্ত, 6 পর্যন্ত। এবং দেখো আয়ের এই প্রত্যেকটা সত্যি মানের জন্য, আয়ের মান 1 থেকে 6 না, এই 6টা মানের জন্যই তো এই লুপটা সত্যি। আয়ের এই প্রত্যেকটা সত্যি মানের জন্য তোমার কি হবে, এই যে আমাদের স্টেটমেন্ট, এটা এক্সিকিউট হবে। তার মানে আয়ের মান 1-এর জন্য একবার এই স্টেটমেন্ট রিড, 2-এর জন্য একবার, 3-এর জন্য, 4-এর জন্য, 5-এর জন্য, 6-এর জন্য। সো আয়ের মান যখন 1, তখন এই স্টেটমেন্ট রিড করতে এসে আমি বলছি একটা ডেসিমেল টাইপ ইন্টিজার প্রিন্ট করো এবং বলছি আয়ের মান। তো যখন আয়ের মান 1, তখন দেখো এই আয়ের মানই প্রিন্ট করার কারণে 1 প্রিন্ট হয়েছে। এরপরে আয়ের মান যখন 2, আমি বলছি এই আয়ের মানটাই প্রিন্ট করো, এই জন্য দেখো 2 প্রিন্ট হয়েছে। আয়ের মান যখন 3, তখন আসলে কি 3 প্রিন্ট হয়েছে, 4-এর সময় 4, 5-এর সময় 5, 6-এর সময় 6। এইভাবে আসলে 1 থেকে। সো এই হচ্ছে, এভাবে আমরা প্রিন্টটা করছি আর কি। কোনো সমস্যা কি আছে? আমি গত ক্লাসে এটা তোমাদেরকে এক্সপ্লেন করেছিলাম, ঠিক আছে? আমি গত ক্লাসে তোমাদেরকে এক্সপ্লেন করেছিলাম। তোমাদের কি আসলে সাউন্ডের সমস্যা হচ্ছে, একটু বলো তো, সাউন্ডে কি সমস্যা হচ্ছে? সাউন্ডে তো কোনো সমস্যা থাকার কোনো কারণ দেখি না। সাউন্ডে কি কোনো সমস্যা হচ্ছে? একটু বলো তো বাকিরা যে সাউন্ডের সমস্যা হচ্ছে কি না। সাউন্ড ঠিক আছে, আমি জানি যে সাউন্ড ঠিক আছে। সাউন্ড নিয়ে অনেক প্যারা খাইছি ভাই একটা সময়, এখন সাউন্ড একদম পারফেক্ট বানিয়ে ফেলছি তোমাদের জন্য। সাউন্ড নিয়ে আর কোনো কথা বলবা না, ওকে? তাহলে আমরা এই প্রোগ্রামটা, তো সবাই কি বুঝছো? একটু বলো তো যে এই প্রোগ্রামটা বুঝছো কিনা, এই প্রোগ্রামটা বুঝছো কিনা একটু বলো তো। আরেকবার রান করে দেখাবো, ওকে? আরেকবার রান করে দেখাচ্ছি, আরেকবার রান করে দেখাতে বলছে একজন, আমি আরেকবার রান করে দেখাচ্ছি তাহলে। ওকে, আমি আরেকবার তাহলে প্রোগ্রামটা রান করে দেখাচ্ছি। দেখো আরেকবার রান করে দেখাচ্ছি, আর আমি রান করলে হবে না, তোমার নিজেও রান করে দেখতে হবে। তাহলে প্রোগ্রাম রান করেছি, রান করার পরে দেখো এন্টার দ্য লাস্ট নাম্বার, এই যে এটার জন্য এন্টার দ্য লাস্ট নাম্বার %d, একটা নাম্বার চাচ্ছে যে ডেসিমেল, আমি দিয়েছি 4, তো 1 থেকে 4 প্রিন্ট হয়ে গেছে, ঠিক আছে? এই লুপটা দিয়ে 1 থেকে 4 প্রিন্ট করছি, ওকে? আশা করি সবাই বুঝতে পেরেছো। ওকে, তাহলে আমরা এটা আসলে গত ক্লাসে দেখেছিলাম, গত ক্লাসের প্রোগ্রামটা আমি একটু রিপিট করলাম আর কি। তো আমি এখন যে প্রবলেমটা প্রথমে শুরু করব, সেটার 2টা স্যাম্পল আউটপুট দেখাচ্ছি, স্যাম্পল। দেখো খেয়াল করে 2টা স্যাম্পল আউটপুট আমি দেখাচ্ছি। যে প্রোগ্রামটা আমি হচ্ছে এখন তোমাদেরকে দেখাবো, সেটা 2টা স্যাম্পল আউটপুট দেখাচ্ছি। একটা স্যাম্পল আউটপুট এরকম যে এন্টার দ্য লাস্ট নাম্বার, কি বলছে বলো? এন্টার দ্য লাস্ট নাম্বার, তো কেউ দিয়েছে 5, তো লিখছে যে সাম ইকুয়াল 15। আরেকটা স্যাম্পল আউটপুট দেখাচ্ছি সেম, যে এন্টার দ্য লাস্ট নাম্বার, কেউ দিয়েছে ধরো 4, তো বলছে যে সাম ইকুয়াল আসলে 10। বুঝছো? এন্টার দ্য লাস্ট নাম্বার যখন 5 দিয়েছে, সাম ইকুয়াল 15 লেখা হয়েছে। এন্টার দ্য লাস্ট নাম্বার যখন 4 দেওয়া হয়েছে, তখন সাম ইকুয়াল কত, 10 লেখা হয়েছে। সো এই যে কোডটা, আমি এই
এইটা আসলে এখন তোমাদেরকে বোঝাতে চাই যে এখন এখানে কি হয়েছে, এটা আমি একটু বোঝাতে চাই, বুঝছো? এটা কি হয়েছে বোঝাতে চাই। তোমরা একটু খেয়াল করলে বুঝবা যে এন্টার দ্য লাস্ট নাম্বার 5 দিলে সামিকল 15, এন্টার দ্য লাস্ট নাম্বার 4 = 10। আসলে কি হয়েছে জানো, এখানে 1 থেকে 4কে যোগ করা হয়েছে, 1 2 3 4কে যোগ করা হয়েছে, আর এখানে 1 থেকে 5কে যোগ করা হয়েছে। তার মানে তুমি আসলে এই যে প্রোগ্রামটা মাত্র যেটা লিখেছো এখানে যেটা করছো সেটা হচ্ছে, কেউ যদি লাস্ট নাম্বার 5 দেয় তাহলে 1 2 3 4 5 প্রিন্ট করছে, কিন্তু আমি চাচ্ছি এদের যোগ করতে। দেখো আমি প্রথমে একটু লিখবো, তারপরে আমি তোমাদেরকে বুঝাবো। আমি এখানে আরেকটা ভ্যারিয়েবল নিলাম, নাম হচ্ছে এস, এবং এসে আমি 0 রেখেছি, কারণটা আমি ব্যাখ্যা দিচ্ছি। এবং আমি এখানে প্রিন্টটা এই জায়গায় আসলে করব না, প্রিন্ট না করে এই জায়গায় আমি যেটা করলাম সেটা হচ্ছে লিখছি যে এস ইকুয়াল এস প্লাস আই, আর লুপ থেকে বের হয়ে যে আমি এখন প্রিন্ট করলাম সাম ইকুয়াল, আমি বললাম সাম ইকুয়াল পার্সেন্টেজ ডি, এবং এই পার্সেন্টেজ ডি এর পরিচয়টা বললাম এস। এখন দেখো প্রোগ্রামটাকে রান করি, দেন আমি বুঝাচ্ছি। প্রোগ্রামটাকে রান করলাম, বলছে এন্টার দ্য লাস্ট নাম্বার, আমি যখনই দিয়েছি 5 তখন দেখো সাম ইকুয়াল কত বলছে, 15 বলছে। আমি এখন তোমাদেরকে এই কোডটা এক লাইন করে বোঝাতে চাই, ভালোভাবে বুঝবা। এই ক্লাসটা ভালো করে করার জন্য এই প্রোগ্রামটা বুঝতে হবে। এই প্রোগ্রামটা রিলেটেড সব প্রবলেমই আসলে এই ক্লাসে সলভ হবে। এই প্রোগ্রাম না বুঝলে এই ক্লাসে আসলে কিছুই বুঝতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, একজন একটা দিছে যে শোনো, একজন বলছে সি প্রোগ্রামিং ফোনের জন্য কোন অ্যাপ? ফোনের জন্য কোনো অ্যাপ ট্যাপ দরকার নেই। তুমি যেটা করবা সেটা হচ্ছে কোনো একটা ওয়েব ব্রাউজারে যাবা, ওয়েব ব্রাউজার হইতে পারে ক্রোম, ব্রাউজারে যে তুমি লিখবা হচ্ছে সি প্রোগ্রামিং কম্পাইলার। কি লিখবা? সি প্রোগ্রামিং কম্পাইলার লিখবা। এই যে প্রোগ্রাম ইজ ওয়েবসাইটের সি অনলাইন কম্পাইলার আছে, বা তুমি এখানে সি অনলাইন কম্পাইলার লিখতা, তাহলে এখানে যাবা, সি অনলাইন কম্পাইলারে গেছি, এই জায়গায় কোড করবে, এই জায়গায় আউটপুট দিবা। তো তুমি আসলে এই জায়গায় প্রথম লাইন আমাদের এটা কোনো দরকার নেই, বাদ। তারপরে হচ্ছে আমাদের এই লাইনটাও কোনো দরকার নেই, বাদ। এগুলো কমেন্ট সেকশন। তুমি খালি এই জায়গায় ওই যে কনিও আর হচ্ছে গেট সাইজ দিবা না, বুঝছো? এই কনিও আর গেট সাইজ বাদে করবা, এটা তো আর ওইরকম কিছু না। সো এখানে বাদে বাকি সব তুমি এখানে যে এখানে লিখবা কোড, এখানে রান করবা, এই জায়গায় সেটা আউটপুট দেখতে পাবে, ঠিক আছে? এই যে ট্রাই প্রোগ্রাম স্প্রে এখানে যেহেতু লিখছে তাই আসছে, বুঝছো? এইভাবে তুমি প্রোগ্রাম রান করতে পারো, সহজ একটা ব্যাপার আর কি। তাহলে আমি এই কোডটা এখন তোমাদেরকে বোঝাতে চাচ্ছি, সবাই মনোযোগ দিয়ে এক লাইন করে শোনো। আগে বলি যে কি হয়েছে, লাস্ট নাম্বার কেউ যদি দেয় 3 তাহলে 1 2 আর 3কে যোগ করা হয়েছে, লাস্ট নাম্বার যদি কেউ দেয় 5 তাহলে 1 2 3 4 5কে যোগ করা হয়েছে, এই হচ্ছে প্রোগ্রামটা। এখন আমি বলি যে কিভাবে কি হয়েছে, দেখো মনোযোগ। দেখো এই লাইনে আমরা যখন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি, আই নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি, উদ্দেশ্য ছিল লুপ চালানো। লুপ চালাতে আসলে আমাদের একটা ভ্যারিয়েবল লাগে, তাই আই নিয়েছি। এন নামে যে ভ্যারিয়েবলটা নিয়েছি, এন নামে, এটা নেওয়ার পেছনে কারণ হচ্ছে আমরা আসলে ওই যে কেউ যে 5 দিবে বা 6 দিবে ওই নাম্বারটা নেওয়ার জন্য আমরা এন নিয়েছি। এবং এস ইকুয়াল 0 নিতেই হবে, শুধু এস। ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করলে হবে না, ডিক্লেয়ার করার সাথে সাথে এস এর মান তোমাকে কি করতে হবে জানো? 0 করতে হবে। এস এর মান কি করতে হবে বলো? 0 করতে হবে। এস এর মান তোমাকে এভাবে 0 করতে হবে। কেন 0 করতে হবে সেটা আমি বলি। 0 করতে হওয়ার পেছনে কারণ হচ্ছে, দেখো মনোযোগ দিয়ে আমার এই কথাটা শুনবা, যে কেন আমি তোমাদেরকে ব্যাখ্যা দিব এস এর মানটা কি করা হয়েছে বলো। এস এর মানটা কেন আমরা 0 করেছি, এস এর মানটা কেন আমরা 0 করেছি, ওকে? দেখো মনোযোগ দিয়ে আমার কথা শুনো যে এস এর মান কেন 0 করেছি। দেখো এই প্রোগ্রামে আই এখানে তো ডিক্লেয়ার করেছো, কিন্তু প্রথম ব্যবহার করেছো এখানে, এর আগে তো আর আই নেই। তো তুমি আসলে যখন কোনো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করো, এই যে এখানে যে আই ডিক্লেয়ার করছো না, সত্যি বলতে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলে ওটা ফাঁকা থাকে না, ওর মধ্যে একটা মান থাকে। একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলে ওর মধ্যে একটা মান থাকে, একটা অজানা মান থাকে, যেটাকে আমরা গার্বেজ বলি, বুঝছো? একটা মান থাকে। যেমন তুমি এখানে এন ডিক্লেয়ার করছো, এনেও বিশ্বাস করো আমাকে একটা মান আছে, কিন্তু তারপরেও এন এর মান এখানে কিছু লিখি নাই, আয়ের মান কিছু লিখি নাই। কারণ হচ্ছে তুমি যখন এখানে আয়ের মান প্রথমে 1 করে দিলা, তখন আগে যেই গার্বেজ মানই থাক সেটা 1 হয়ে গেল। এই জন্য আমরা আয়ের মান এখানে কিছু করি নাই। সেম এন এর মান যখন ইউজার একটা 5 দিছে না, এই 5টা দিছে না, তখন এন এর আগে থেকে মান যাই থাকুক না কেন সেটা রিপ্লেস করে এন এর মান আসলে 5 হয়ে গেছে। এই জন্য আমরা এই আয়ের মান বা এন এর মান এখানে কিছু দিই নাই। কিন্তু এস এর ব্যাপারটা একটু বলি। দেখো এস এর প্রথম ব্যবহার, দেখো এই জায়গার পরে প্রথম ব্যবহার হচ্ছে এই জায়গায়। এই লাইনটার মানে হচ্ছে এস এর নতুন মান হবে, এটা হচ্ছে এস এর কি নতুন মান। এস এর নতুন মান হবে এস এর আদি মানের সাথে আয়ের যোগ, এস এর
আদি মানের সাথে আয়ের যোগ। এই আদি মানটা তো তুমি যদি শূন্য না ধরো তাহলে এই গার্বেজ হচ্ছে, ওই গার্বেজের সাথে যোগ করে ভুল একটা উত্তর দিবে। এই জন্য আমরা এস এর মানটা শূন্য ধরেছি। আমি একটু পরে শূন্য না দিয়ে দেখাবো যে ভুল হবে, বুঝতে পেরেছো? তাহলে আমরা এস এর মান কেন শূন্য ধরেছি, কেননা এস এর প্রথম ব্যবহারটা এই জায়গায় এমনভাবে করেছো যে এস এর আদি মানের সাথে আইকে যোগ করছো, তো এই আদি মানটা যেন ভুলভাল কিছু না শো করে, এই জন্য আদি মানটা কি শূন্য করে রেখেছি, এই জন্য এখানে শূন্য করেছি। তাহলে দেখো এই যে ফার্স্টের যে লাইন, সেই লাইনে আমাদের আসলে আই নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার হয়েছে, এর নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার হয়েছে, তবে এস নামে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করার সাথে সাথে ইনিশিয়ালাইজ করেছো। দেখো যদি তুমি শুধু বলতে আইএনটি এস, মানে এটাকে বলা হয় এস এর ডিক্লারেশন, কিন্তু যখন বলছো আইএনটি এস ইকুয়াল শূন্য, তুমি আসলে ডিক্লেয়ার করছো, এই যে ডিক্লেয়ার করছো সাথে সাথে কি ইনিশিয়ালাইজ করছো, ঠিক আছে? তাহলে আমরা এস নামে একটা ভ্যারিয়েবল সেটা ইনিশিয়ালাইজ করেছি, সাথে সাথে কি ডিক্লারেশন তো অবশ্যই করেছি। তাহলে এই হচ্ছে প্রথম লাইন, তাই না? তাহলে প্রথম লাইনে আমি দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার আর একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ারের সাথে সাথে কি করছি, ইনিশিয়ালাইজ করেছি। আমি এস এর মানটা ইনিশিয়ালাইজ করেছি কত বলো, শূন্য। সবাই কি বুঝতে পেরেছ? কি যে একটা জ্বালা, বলছে আমার নাকি স্ক্রিন ঘোলা হয়ে গেছে। এটা এই স্ক্রিন ঘোলা হওয়ার তো কিছুই নেই। আপনার স্ক্রিনটা পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে না। পুরো না দেখা যাওয়ার কি আছে, আমি তো এই স্ক্রিনই শেয়ার করতেছি, তবে ক্লিয়ার না দেখা যাওয়ার কি আছে, ক্লিয়ার দেখা যাবে, কি বলে না বলে। ওকে, তাহলে আমরা এই পর্যন্ত বুঝছি। তাহলে আমরা দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, আরেকটা হচ্ছে এস এর মান শূন্য করলাম। এখন দেখো আমরা এই দুইটা লাইনের মাধ্যমে আমরা আসলে যেটা করেছি সেটা হচ্ছে এন এর মানটা গ্রহণ করেছি। যেমন এন এর মানটা গ্রহণ করা হয়েছে কত, 5। এন এর মানটা গ্রহণ করা হয়েছে কত, 5। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন দেখো এই লুপ চালাইছি, লুপের আয়ের যেই মানগুলা সত্যি, আয়ের যেই মানগুলা এই লুপের জন্য সত্যি, তাদের জন্য এইটা রিড করা হবে, বুঝছো? ধরো আয়ের যে কয়টা মান সত্যি পাবে, এখানে আগে আমরা দেখবো যে আয়ের কোন কোন মান সত্যি, আয়ের যেই মান সত্যি দেখবা সেই মানের জন্য একবার করে দেখবে এই লাইনটা রিড করা হবে। বুঝতে পেরেছো? আয়ের যে মান সত্যি সেই মানের জন্য দেখবে একবার করে কি এখানে রিড করা হবে। বুঝতে পেরেছো? ওকে, তো দেখো আমাদের আয়ের মান মানে সত্যি মান শুরু হয়েছে 1 থেকে। এটা দেখতে হবে যে আয়ের একেবারে সত্যি কিনা। কন্ডিশনটা দেখো বলছে আই লেস দ্যান ইকুয়াল এন, তার মানে তুমি যে এন এর মান পাইছো না 5, এন এর মান কত জানা আছে 5। তো আয়ের মান যদি তুমি দেখো যে 5 অথবা 5-এর থেকে কি ছোট, এই যে ইকুয়াল আছে আর এই যে লেস আছে না, তার মানে কি তোমার আয়ের মান যদি 5 অথবা 5-এর থেকে ছোট হয় তাহলে তোমার কন্ডিশন সত্যি হবে। তাহলে দেখো আয়ের মান যে ইনিশিয়ালি আমরা 1 করেছি এটা কিন্তু সত্যি কথা, আয়ের মান 1, এটা কিন্তু এই কন্ডিশনটা মানে। এরপরে দেখো আয়ের মান 1 করে করে বাড়ছে, আয়ের মান কত করে করে বাড়ছে, 1 করে করে বাড়ছে, এবং আয়ের মান সত্যি কোন পর্যন্ত, 5 পর্যন্ত। তার মানে আয়ের মান 1-এর জন্য সত্যি, 2-এর জন্য সত্যি, আয়ের মান 3-এর জন্য সত্যি, আয়ের মান 4-এর জন্য সত্যি, ইভেন আয়ের মান 5-এর জন্য এই লুপটা সত্যি। বুঝতে পেরেছো? এই লুপটা আয়ের কোন কোন মানের জন্য সত্যি, বুঝছো? কি যে একটা জ্বালায় আছি, একটু কোডটা পড়াইতে দে ভাই। প্রিন্ট এফের জায়গায় কি হবে দেখ, আমি কি করতেছি, আমি কি ভুল লিখছি নাকি? তাহলে আমরা যেটা করছি সেটা হচ্ছে দেখো এই লুপটা তাহলে কোন কোন মানের জন্য সত্যি, আয়ের মান 1 থেকে 5, এই 5টা মানের জন্য এই লুপটা সত্যি, ঠিক আছে? আয়ের কোন কোন মানের জন্য সত্যি বুঝতে পেরেছো না? এই যে আয়ের মান 1 থেকে লুপ চলা শুরু করছে, 1 করে করে বাড়ছে, এন পর্যন্ত, যেহেতু লেস দ্যান ইকুয়াল আছে এন পর্যন্ত লুপটা চলবে, এই জন্য আয়ের মান 1 থেকে শুরু করে 5 পর্যন্ত, এগুলো সত্যি। এখন দেখো ব্যাপারটা হচ্ছে আয়ের মান 1-এর জন্য একবার এই লাইন রিড করবে, 2-এর জন্য করবে, 3-এর জন্য করবে, 4-এর জন্য করবে, 5-এর জন্য করবে, এই তো ব্যাপার। তো আয়ের মান যখন 1 তখন এখানে গেল, এখানে যে এস এর কি করছে, এস এর নতুন মান বানাইছে কি জানো, আদি মানের সাথে আয়ের যোগ। এস এর আদি মান কত রাখা হয়েছিল দেখছো, 0 রাখা হয়েছিল না, এস এর আদি মান 0। এস এর আদি মান যে 0 তার সাথে আয়ের মান তো এখন 1, আয়ের মান যেহেতু 1 তখন কি করবে, এস এর আদি মান 0-এর সাথে 1-কে যোগ করবে। তার মানে এস এর এখন এই লাইন পড়া শেষে এস এর নতুন মান হয়ে গেছে কিন্তু 1। এস এর নতুন মান কত হয়ে গেছে, 1, কেননা আগে 0 ছিল, আয়ের মান যেহেতু 1-এর জন্য গেছে তো ওই 1 যোগ করে এস এর নতুন মান কত, 1 বানিয়ে ফেলছে।
এরপরে আই এর মান 2 এর জন্য দেখো কি হবে, 2 এর জন্য কি হবে, এস এর নতুন মান হবে আদি মানের সাথে আই এর যোগ। আদি মান কিন্তু এখানে দেখছো যে 1 আছে, তাহলে এর সাথে আবার কি 2 যোগ হবে, তার মানে এখন এস এর নতুন মান হচ্ছে কি 3। এরপরে আই এর মান 3 এর জন্য আদি মানের সাথে 3 এর যোগ করো, আদি মান 3 তার সাথে 3 যোগ করো, সো এস এর নতুন মান 6। আই এর মান 4 এর জন্য এস ইকুয়াল এস প্লাস আই, তার মানে এস এর নতুন মান হবে আদি মানের সাথে এই যে আই এর মান যেহেতু 4 যোগ, তাহলে এর সাথে আরো কি 4 যোগ, এর সাথে আরো 4 যোগ করে কত হয় 10 হয়। এরপরে আই এর মান 5 এর জন্য কি হবে, আদি মান 10 তার সাথে আরো 5 যোগ করে কত হয়ে যাবে 15। তার মানে আমাদের এই লুপটা চলা শেষে এস এর মান হয়ে গেছে কিন্তু 15, বুঝতে পেরেছো? এস এর ইনিশিয়াল মান ধরেছিল 0, যখন আই এর মান 1 হয়েছে তখন 1 যোগ করছে 2 হয়েছে, আরো 2 যোগ করছে, করতে করতে এস এর মান হয়ে গেছে কি 15। এরপরে দেখো লুপ থেকে বের হয়ে যে আমরা সামের মানটা প্রিন্ট করে দিয়েছি যে সাম ইকুয়াল পার্সেন্টেজ ডি, এবং বলেছি এস নামে যে ভ্যারিয়েবলটা আছে ওইটার মান। সো এই আমাদের 15 প্রিন্ট হয়ে গেছে। সবাই কি বুঝছো জিনিসটা? সবাই কি বুঝতে পেরেছো? আই প্লাস প্লাসটা কিভাবে বোঝেন? আই প্লাস প্লাস তো আমি আগের ক্লাসেই করেছি, এটা তো নতুন না। আই প্লাস প্লাস মানে আয়ের মান 1 বাড়ানো, ঠিক আছে? যারা আগের ক্লাস করো নাই তারা আসলে বুঝবা না, এটা খুব স্বাভাবিক। তোমাকে সিরিয়ালি সব ক্লাসগুলো করতে হবে, ঠিক আছে? সিরিয়ালি সব ক্লাসগুলো করতে হবে, তাহলে বুঝতে পারবো। ওকে, সেই হচ্ছে আমাদের মোটামুটি প্রোগ্রামটা, এই হচ্ছে মোটামুটি আমাদের প্রোগ্রামটা। ওকে, কি বোঝো নাই লামিয়া? তুমি কি রেগুলার ক্লাস করো আর প্রোগ্রাম কি রান করো? একটু বলো তো লামিয়া, তুমি কি রেগুলার আমার ক্লাস করো এবং যতগুলা প্রোগ্রাম আমি হচ্ছে করাই সবগুলাই কি রান করো? একটু বলো তো। এস এর মান 0 না দিলে ভুল আসবে। হ্যাঁ, এস এর মান 0 না দিলে ভুল আসবে। দেখো এস এর মান যদি আমি 0 না দিই, এ পর্যায়ে যদি প্রোগ্রামটা আমি রান করি, এটা একটা ভাষা, এই ভাষা তুমি খালি, আমি রেগুলার কোড করব, তুমি খালি দেখবা। হ্যাঁ, আমি ইংলিশ তোমাদের খালি বলবো প্রত্যেকদিন, তুমি খালি শুনবা, তুমি ইংলিশ ভাষা শিখে যাবা। এত সহজ। বলছে এন্টার দ্য লাস্ট নাম্বার, আমি দিয়েছি 5, উত্তর 5, উত্তর হওয়া উচিত 15 না, কিন্তু দেখো 31 হয়েছে, কেননা গার্বেজ 16 যোগ ছিল আমার, মানে এসে আমার 16 ছিল, তো এই 16 সাথে যোগ করছে। এই জন্য আমাদের আসলে যেটা করার লাগছে, প্রথমে 0 ধরে নেওয়া লাগছে। বুঝতে পেরেছ? ওকে, আমি আরেকটা বার বুঝাই দিই, মনোযোগ দিয়ে দেখো, বোঝার চেষ্টা করো আরেকটা বার। সেটা হচ্ছে আমরা ফার্স্টে যেটা করেছি, আই নামে ভ্যারিয়েবল নিয়েছি লুপ চালাতে, এন নিয়েছি ওই লাস্ট নাম্বারটার জন্য, আর এস এর 0 নিয়েছি যেন কোনো গার্বেজ এসে যুক্ত না হয়ে যায়। তাই মানে আমাদের যোগফল, আমরা তো লাস্টে এটাই প্রিন্ট করছি, এই জন্য 0 করে নিয়েছি। এই দুইটা লাইনের জন্য দেখো প্রথমে এই প্রিন্ট এফের জন্য এখানে লিখবে যে এন্টার দ্য লাস্ট নাম্বার, একদম এই কোলন পর্যন্ত হুবহু লিখবে। এরপরে এই স্ক্যানএফ এর পার্সেন্টেজ ডি এর জন্য দেখবে যে এখানে বিপ 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 করবে। এখন ধরো তুমি দিয়েছো 5, তুমি 5 দিলে আসলে যেটা করবে সেটা হচ্ছে এই 5টাকে এনে রাখবে, তাহলে এন এর মান হয়ে গেল 5। এখন তুমি দেখো আয়ের কোন কোন মানের জন্য এই লুপটা সত্যি। আমি বলছি আয়ের মান 1 থেকে শুরু করো, এন পর্যন্ত লুপ চালাও, আয়ের মান 1 করে করে বাড়াও। তাহলে লুপটা চলা শুরু করলো আয়ের মান 1 থেকে, লুপটা চলা শুরু করলো আয়ের মান 1 থেকে, এন পর্যন্ত চলবে, 1 করে করে বাড়াবে। এন পর্যন্ত মানে কি 5 পর্যন্ত লুপ চলবে এবং 1 করে করে বাড়বে। তাহলে আয়ের মান 1, আয়ের মান 1/2, দেন 3, দেন 4, দেন আয়ের মান 5। এই যে আয়ের 5টা মান, এই 5টা মানের জন্য একবার করে এই লাইনটা রিড হবে। আয়ের মান 1 এর জন্য একবার হবে, 2 এর জন্য, 3 এর জন্য, 4 এর জন্য, 5 এর জন্য হবে। হওয়ার পরে লুপ থেকে বের হয়ে এখানে চলে আসবে। আয়ের মান যখন 1, তখন বলছি এস ইকুয়াল এস প্লাস আই করো, তার মানে এস এর নতুন মান, সরি এস এর নতুন মান, এই দেখো নতুন মান হবে এস এর আদি মানের সাথে আই যোগ। এস এর আদি মান কি 0, তার সাথে আয়ের মান যেহেতু 1, তাহলে যোগ করলে কি হয়ে যায় 1 হয়ে যায়, তার মানে এস এর এখন নতুন মান 1 হয়ে গেছে। এরপরে এই আয়ের মান যখন 2, তখন কি করবে এস ইকুয়াল এস প্লাস আই, মানে কি এস এর আদি মান তো এখন 1 আছে না, তার সাথে আরো কি করবে আই যোগ করবে, মানে 2 যোগ করবে। এরপরে আয়ের মান যখন 3, তখন কি এস এর আদি মান কত আছে এখন, এই যে 1 আর এটা 2 যোগ করে 3, তার সাথে আরো কি 3 যোগ করবে। এরপরে আয়ের মান যখন 4 হবে, তখন আদি মান তো এখানে 6 আছে না, এই 6 এর সাথে আরো 4 যোগ করবে। এরপরে যখন 5 হবে, এর সাথে আরো 5 যোগ করবে। তো আলটিমেটলি দেখবা যে এস এর মানটা কত হয়ে গেছে, 15 হয়ে গেছে। কত হয়ে গেছে বলো, 15। এগুলো যোগ করে 15 হয়েছে। দেন লুপ থেকে বের হয়ে আমরা প্রিন্ট করে দিচ্ছি, ঠিক আছে? এভাবে আমি প্রোগ্রামটা মাত্র সলভ করলাম আর কি, বুঝছো? এভাবে আমি প্রোগ্রামটা সলভ করলাম, বুঝছো? একজন বলছে যে প্লাস প্লাস আই, আই প্লাস প্লাস, এই দুইটার কাজ একই, তুমি যেটাই লিখো একই বাড়বে।
এখানে তো আর ইনিশিয়াল নাই, মানে অ্যাসাইনমেন্ট নাই। তো আই প্লাস প্লাস লিখলেও প্রোগ্রামটা কারেক্ট, আবার প্লাস প্লাস আই লিখলেও কারেক্ট। দেখো আমি প্রথমে তোমাদেরকে একটা ধারা প্রিন্ট করে দেখাচ্ছি। ধারাটা হচ্ছে এরকম যে 1 + 2 + 3 + 4 ... +n। এই ধারাটার যোগফল আমি চাচ্ছি। তোমরা কেউ বলতে পারবা যে এটাকে কিভাবে সলভ করব? এই যে ধারাটা কি, বা এই যে একটা সিরিজ 1 + 2 + 3 +... এই ধারাটার যোগফল আমরা কিভাবে বের করবো বলতে পারবো কেউ? এই ধারাটার যোগফল আমরা কিভাবে বের করবো কেউ বলতে পারবা? দেখো যে প্রোগ্রামটা মাত্র করা আছে এটা আসলে এই ধারারই যোগফল। মানে এই যে ধারাটা না, এই যে 1 + 2 + 3 + 4, দেখো তুমি যখন n এর মান দিলা 5, তখন কিন্তু 1 থেকে 5 পর্যন্ত যোগ করছে। n এর মান 6 দিলে 1 থেকে 6 পর্যন্ত। তুমি n এর যেই মান দিবা সেটার জন্যই কি করবে, এটা হচ্ছে প্রিন্ট করবে। সো আসলে এই ধারাটারই যোগফল এটা, এই ধারাটার জন্য কোড এইটাই। দেখো আমরা প্রোগ্রামটা রান করলাম, রান করার পরে তুমি যদি দাও ওই যে 6, তাহলে দেখো 6কে প্রিন্ট করে 21 হয়ে গেছে। এখন সবাই কি বুঝছো না? এই ধারাটারই যোগফল এটা, ওই ধারাটারই কোড এটা। স্ক্রিনের মতোই হবে, একদম ঠিক বলছো। আমি এটার জন্য এখন একটু ফ্লো চার্ট দেখাবো। ফ্লো চার্টটা একটু জটিল লাগবে, বাট বুঝতে পারলে তোমার এই প্রোগ্রামটা আর কঠিন লাগবে না। আমি একটু ফ্লো চার্ট বানানোর আগে প্রথমে কয়েকটা কথা বলি। দেখো এই যে লুপের কন্ডিশন না, লুপের কন্ডিশনটা কি? i <= n। এই কন্ডিশন চেক করার আগে কিন্তু তোমাকে s এর মান 0 বানাতে হবে, n এর মান গ্রহণ করতে হবে, এই যে গ্রহণ করছি, আর i এর মান 1 করতে হবে। এগুলার পরেই তো এই লুপটা, এই কন্ডিশন চেক হয়, তাই না? প্রথমে এই প্রোগ্রামটাকে s এর মান 0 বানাবে, এরপরে n এর মান গ্রহণ করবে, দেন কি এই i এর মান 1 করার পরেই তো এই কন্ডিশনটা চেক হয়। এখন তুমি বুঝো কন্ডিশন সত্যি হলে কি হয় আর মিথ্যা হলে কি হয়। শোনো, এই যে লুপের যে কন্ডিশন এইটা, এই কন্ডিশন সত্যি হইলে আমাদের আসলে স্টেটমেন্ট রিড করবে, করার পরে কি করবে, i++ করবে। কথা কি বুঝতে পেরেছ? এই শর্ত সত্যি হইলে আমাদের যেটা করবে সেটা হচ্ছে এই যে স্টেটমেন্টে তুমি যে লাইন লিখছো সেটা রিড করবে, করার পরে i++ হবে। তুমি তো জানো যে প্রথমে ইনিশিয়াল পার্টে আসে, দেন কন্ডিশন, ইফ কন্ডিশন ট্রু, দেন স্টেটমেন্ট রিড, দেন এগেন কন্ডিশন, এগেন আপডেট পার্ট, দেন আবার কন্ডিশন। জানো না এটা, যে প্রথমে ইনিশিয়াল পার্টে আসে, ইনিশিয়াল পার্টে আসার পরে কি কন্ডিশন চেক করে, কন্ডিশন সত্যি হলে দিব, এটা না দিব মানে যেটা ওই যে রাবার টাইপ না, ওইটা যে আগে ব্যবহার করতাম দেখতাম রাবার টাইপের, এগুলো তো আছে আমার, এটা দাঁত হয়ে যাচ্ছে। বুঝছো কোনটা? দেখাচ্ছি, দাঁড়াও, চাইনা ব্রাশ, ওরাও দেখুক। চাইনা ব্রাশ কি যে আসবে আল্লাহ জানে। টুথব্রাশ লিখি, চাইনা টুথব্রাশ। যে রাবার, যে উপরে রাবার টাইপের হয়, বুঝতেছি না এটা কি জিনিস। গোল মাথা ইম্পর্টেন্ট না, মানে এটা যেমন এই যে না, যে এটা এগুলো রাবার টাইপের থাকে আর কি, যে এরকম বক্সে টক্সে থাকে কিন্তু রাবার টাইপের হয়। আমি তো আগে সব এগুলো ব্যবহার করতাম, আমি দেখছি না আসলে। মানে এরকম না আর কি, আরেকটা আছে, এটা সব জায়গায় পাওয়া যায় এখন। এটা বুঝাইতে পারছি না আসলে। তো ফাইবার লিখি, ফাইবার না আসলে কিসের জন্য এটা,
বাংলাদেশেই বানায়। প্লাস্টিক টাইপের, বুঝছো? বক্সটা প্লাস্টিকের। ওগুলো প্লাস্টিকের, নরম। ভাষায় আগে তো আমি পড়াইতেছি, দেখো তুই তো পোলাবেন হাসাহাসি করতেছি না। তুমি পারবা, দেখো খুঁজো, ছবি দিও আমার, ফোন না মেসেজ দিয়ে ফোন দিও। ওকে, কই যেন ছিলাম, কই ছিলাম ভুলেই তো গেছি। আরেকবার কোডটা বুঝাই দিই নাকি? এটা আসলে ওই ধারাটার যোগফল, আমি আরেকবার একটু বুঝাই দিচ্ছি। ওকে, সব একটু দেখো, স্ক্যানিফের মধ্যে আছে। ওকে দেখো, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে 1 + 2 + 3 + ডট 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 প্লাস n, এই ধারাটার যোগফলে আসলে এটা, এই ধারাটার যোগফলে আসলে এটা। আচ্ছা আমি বুঝাইছি, আমি এখন তোমাদেরকে এটা ফ্লো চার্ট দেখাবো বলছিলাম। ওকে, তো ফ্লো চার্টে যাওয়ার আগে আমি বলছিলাম যে মনোযোগ দিও, আমার মনে পড়ছে, এই যে কন্ডিশন, এই কন্ডিশন চেক করার আগে তুমি এস এর মান 0 বানাবা, এন এর মান গ্রহণ করবে এবং আই এর মান 1 বানাবা, দেন কন্ডিশন সত্যি। আর তুমি তো জানো যে লুপে যেটা হয় সেটা হচ্ছে আগে এই ইনিশিয়াল মানটা গ্রহণ করার পরে এই কন্ডিশনটা চেক করে, কন্ডিশন সত্যি হলে স্টেটমেন্ট রিড করে আপডেট পার্টে যায়, দেন আবার কন্ডিশন হয়, এই জন্যই তো এটা লুপ বলে। কি হবে বলো? ব্যাপার হচ্ছে এই শর্ত সত্যি হলে স্টেটমেন্ট রিড করে কি আপডেট করবে, স্টেটমেন্ট রিড করবে, সরি এই কন্ডিশন সত্যি হলে স্টেটমেন্ট রিড করবে, করার পর আপডেট পার্টে যাবে, দেন আবার কি কন্ডিশন হবে, এমনিই চলতে থাকবে। কিন্তু যখন এই কন্ডিশন ভুল হবে না, তখন কিন্তু লুপটা ব্রেক করবে, লুপ থেকে বের হয়ে গেলে এই জায়গায় চলে আসবে, এরপরেই কিন্তু সামের মান প্রিন্ট করবে। তার মানে আমাদের এই এস এর মান প্রিন্ট কখন করবে জানো? এই শর্ত যখন কি হবে, মিথ্যা হবে, এই শর্ত মিথ্যা হলে লুপ ব্রেক করে তারপরে প্রিন্ট করবে। এখন দেখো আমি স্টেপ বাই স্টেপ বলি তোমাদের, তোমরা আমাকে বললো যদি কোথাও না বুঝো। তাহলে প্রথমে আমরা যেটা করলাম সেটা হচ্ছে লিখলাম শুরু, প্রথমে আমরা যেটা করলাম সেটা হচ্ছে লিখলাম কি বলো, শুরু। শুরু করার পরে আমরা যেটা করলাম সেটা হচ্ছে দেখো এস এর মান 0 করলাম, শুরু করার পরে এস এর মান কত করলাম, 0 করলাম। এস এর মান 0 করার পরে, এস এর মান 0 করার পরে, এস এর মান 0 করার পরে আমি যেটা করলাম সেটা হচ্ছে এন এর মান গ্রহণ করলাম। এস এর মান 0 করার পরে আমি যেটা করলাম এন এর মান গ্রহণ, এন এর মান গ্রহণ, এন এর মান গ্রহণ। এস এর মান 0 করার পরে এন এর মান গ্রহণ করছি, বুঝছো? এন এর মান গ্রহণ করছি, দেখো এন এর মান গ্রহণ করছি। এন এর মান গ্রহণ করার পরে এখন কি করবে, আয়ের মান 1 করবে। দেখো আয়ের মান কি করলাম, 1 করলাম, ভালোভাবে বুঝো, আয়ের মান কি করলাম, 1 করলাম। আর এই তিনটা জিনিস আগে পরে করলে কোনো সমস্যা হতো না, মেন কথা এই কন্ডিশন চেকের আগে এই তিনটা জিনিস করাটা গুরুত্বপূর্ণ। তাহলে এস এর মান 0 করেছি, এন এর মান গ্রহণ করেছি, আয়ের মান কি 1 করেছি। এখন এই শর্ত দিচ্ছি, দেখো এই শর্তটা আমি এখানে দিচ্ছি, ভালোভাবে দেখবা, এই শর্তটা আমি এখানে দিলাম। শর্তটা হচ্ছে এরকম যে যদি বা ইফ, ইফ শর্তটা কি বলে, ইফ আই লেস দেন ইকুয়াল এন, এটাই তো শর্ত, এটাই না শর্ত, ইফ আই লেস দেন ইকুয়াল এন, এবং আমাদের নিজেদের ভাষা দিছি, লেস দেন ইকুয়াল আমাদের নিজেদের ভাষা দিছি। এখন দেখো শর্ত কিন্তু কি হতে পারে, সত্যি হতে পারে, আবার শর্ত কি হতে পারে, মিথ্যা হতে পারে। দেখো আমি তোমাদেরকে বলেছিলাম শর্ত সত্যি হলে স্টেটমেন্ট রিড করার পরে যাবে আপডেট পার্টে, দেন আবার শর্তে আসবে, এইভাবেই লুপটা চলবে, বুঝছো? খালি এটাই হবে যে শর্ত চেক, স্টেটমেন্ট রিড, আপডেট, আবার শর্ত চেক, এমন করেই চলতে থাকবে। এখন বুঝছো, যখনই শর্ত একবার চলে আসে না, তখন কি হয়, শর্ত সত্যি হলে স্টেটমেন্ট যায়, স্টেটমেন্টের পরে কি আপডেট পার্টে যায়, দেন আবার কি শর্ত আসে, এমনি চলতে থাকে। দেখো এই শর্ত সত্যি হলে স্টেটমেন্ট রিড, তার মানে স্টেটমেন্ট রিডে যে সে যেটা করবে এস ইকুয়াল এস প্লাস আই করবে, স্টেটমেন্টে যে কি করবে, এস ইকুয়াল এস প্লাস আই করবে। দেখো এস ইকুয়াল এস প্লাস আই করছে, করার পরে আপডেট পার্টে যাবে, আপডেট পার্টে যে সে যেটা করবে সেটা হচ্ছে আয়ের মান 1 বাড়াবে, বা যেটাকে আমরা আসলে বলি আই ইকুয়াল আই প্লাস 1 করা, আই ইকুয়াল কি করা, আই ইকুয়াল আই প্লাস 1 করবে, আই ইকুয়াল আই প্লাস 1 করবে, বুঝছো?
আই ইকুয়াল আই প্লাস ওয়ান করবে। সবাই কি বুঝছো? শর্ত সত্যি হলে স্টেটমেন্ট রিড, দেন আবার কি, আবার না, শর্ত সত্যি হলে স্টেটমেন্ট রিড আপডেট পার, দেন আবার কন্ডিশনে যাবে। সেই জায়গায় আসলে একটা কানেক্টর হবে, বুঝছো? এখানে একটা কী হবে বলো, কানেক্টর হবে, এখানে একটা কানেক্টর হবে। গত ক্লাসে এই টাইপের জিনিসও দেখাইছিলাম, আমার মনে আছে। যারা গত ক্লাস করেছো তাদের কাছে অসহ্য লাগছে যে এত দেখাচ্ছে কেন। দেন এখানে আবার কি হয়ে যাবে বলো, এখানে চলে আসবে, বুঝতে পেরেছো? এখানে চলে আসবে। এটাই তো লুপ, এমনি চলতে থাকবে। শুরু, এস এর মান 0, এন এর মান গ্রহণ, দেন আয়ের মান 1, এরপরে এই শর্ত। এই শর্ত সত্যি হলে, এই শর্ত সত্যি হলে এস ইকুয়াল এস প্লাস আই করবে, করার পরে কি করবে, আয়ের মান 1 বাড়াবে, দেন আবার কি শর্ত, মানে লুপ তো এটাই। লুপ কি, এখানে যদি এটা সরে গেছে আর কি, এই জন্য কেমন লাগতেছে। লুপ তো এটাই, তাই না? যে এই শর্ত চেক, শর্ত সত্যি, তাহলে এইটারই, তারপরে এইটা, দেন আবার শর্ত, এমন করে চলবে যে এখান থেকে এনে, দেন এখান থেকে এনে, দেন আবার এমনিই চলতে থাকবে খালি, বুঝছো? চলতেই থাকবে, চলতেই থাকবে। একটা সময় শর্ত ভুল হবে না, এই শর্ত ভুল হলে লুপ থেকে বের হয়ে যাবে, বের হয়ে সে এস এর মান প্রদর্শন করবে। এই জায়গায় আসলে এস এর মান প্রদর্শন করবে, ঠিক আছে? এখানে কি এস এর মান প্রদর্শন, এস এর কি বলো, মান প্রদর্শন, এস এর মান প্রদর্শন, এস এর মান, এটা প্রদর্শন। এস এর মান প্রদর্শন করার পরে সে কিন্তু আসলে কি করবে জানো, এস এর মান প্রদর্শন করার পরে সে আসলে শেষ করে দিবে। এখানে কি হয়ে যাবে না, শেষ হবে, শেষ, শেষ, বুঝছো? এভাবে আসলে আমাদের এই প্রোগ্রামটা চলবে আর কি। এটাই হচ্ছে আমাদের ফ্লো চার্টের ব্যাপারটা। ওকে, এস ইকুয়াল, আচ্ছা, এস ইকুয়াল আই প্লাস প্লাস এক বক্সে রাখা যায়, রাখা যায়, হ্যাঁ সত্যি কথা, রাখা যায়। আপনি নিজেও তো জুম করে নিতে পারেন হাত দিয়ে টেনে টেনে, ঠিক বলছো। ফোন রোটেট করলে ঠিকভাবে দেখা যাবে, ঠিক ঠিক ঠিক। ওকে, তাহলে আমরা বুঝছি তো যে কিভাবে আমাদের এই প্রোগ্রামটা চলছে। এখন দেখো আমি আরেকটা ধারা দিচ্ছি, ওই ধারাটার কিভাবে সলভ করবা তোমরা বলবা। ধারাটা হচ্ছে 2 প্লাস, সরি, আবার ধারাটা হচ্ছে আসলে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 ডট 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 প্লাস এন। এই ধারাটার যোগফল চাচ্ছি, বলো কিভাবে আমরা এটা বের করবো, বলো বলো কিভাবে করবো, বলো বলো এটা আমরা কিভাবে করব। বলো বলো বলো, দেখি কে কি উত্তর দেয়। উত্তর বলছে আই প্লাস টু, আই প্লাস টু, সাম ইকুয়াল সাম প্লাস আই ইন্টু আই, সাম ইকুয়াল, আসলে দেখো আমরা এই লুপে যেটা করছি, আয়ের মান প্রথমে 1 বানাইছি, তারপরে 1 বাড়াইছি, এই জন্য 1-এর পরে 2 যোগ করছে, কিন্তু আমি তো চাচ্ছি 1-এর পরে 3। সো আয়ের মান 1 না বাড়িয়ে 2 বাড়ালেই 3 হবে, দেন আবার 2 বাড়ালে কিন্তু 5 হয়ে যাবে। সো আমরা যেটা করলাম সেটা হচ্ছে আই ইকুয়াল 1 দিয়ে লিখলাম আই প্লাস ইকুয়াল টু, এটা কিন্তু কারেক্ট, বুঝছো? আই প্লাস ইকুয়াল টু মানে কিন্তু আয়ের মান 2 বাড়ানো। আর তুমি যদি এটা না বুঝো, মানে আমার লেকচার 3 যদি ঠিকঠাক না করো, তাহলে লিখবা আই ইকুয়াল আই প্লাস টু, দুইটাই কারেক্ট। আই ইকুয়াল আই প্লাস টুও কি কারেক্ট, বুঝতে পেরেছো? এটাও কারেক্ট, বুঝছো? তাহলে আয়ের মান 1 হয়েছে, 1-এর পরে কত, 1-এর পরে হচ্ছে কত বাড়ছে, 2 বেড়ে 3 হয়েছে, এই ধারাটাই, দেন আরও 2 বেড়ে কি 5 হয়েছে। সেইটাই আসলে এই প্রোগ্রামটার উত্তর, এটাই। আই প্লাস ইকুয়াল টু বা আই ইকুয়াল আই প্লাস, একই কথা। তাহলে এই প্রোগ্রামটা আমাদের হয়ে গেল। আর এটার জন্য যদি আমি ফ্লো চার্ট দেখাতে চাই, খেয়াল করো, এটার জন্য আমি যদি ফ্লো চার্ট দেখাতে চাই, ফ্লো চার্টে একটা জায়গায় খালি চেঞ্জ, সেটা হচ্ছে আই প্লাস প্লাস হবে না, এখানে যেটা হবে আই প্লাস প্লাস না হয় হবে আই ইকুয়াল আই প্লাস টু হবে, বুঝছো? আই ইকুয়াল আই প্লাস কী হবে, 2 হবে। সেটাই হচ্ছে উত্তর, এই ধারাটার উত্তর এটা। নেক্সট আরেকটা ধারা দেখাচ্ছি, সবাই দেখো, আরেকটা ধারা দেখাচ্ছি। সেই ধারাটা হচ্ছে এরকম যে 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 ডট 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 প্লাস এন। এই ধারাটার যোগফল বলো, কিভাবে এই ধারাটার যোগফলটা বের করবো বলো, দেখি কে পারে। এই ধারাটার যোগফল কীভাবে বের করবো বলো, কিভাবে এই ধারাটার যোগফল করবো, কিভাবে এই ধারাটার যোগফল করবো, বলো 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 বাবা, কেউ? আসলে
এইটাই ঠিক। রফিকুল ঠিক বলছো, সেটা হচ্ছে খালি আয়ের মান শুরু করব 2 থেকে। আয়ের মান কত থেকে শুরু করবো? 2 থেকে। এই যে দেখছো না 2 থেকে, তাই আয়ের মান 2 থেকে শুরু করছি আর 2 করে বাড়াইছি, শেষ। আর কোনো চেঞ্জ নেই। আয়ের মান 2 থেকে শুরু করে 2 করে বাড়াইলেই শেষ। তাহলে চেঞ্জ একটাই, সেটা হচ্ছে এই জায়গায় তুমি যেটা করবে, আয়ের মান কত থেকে শুরু করবে বলো? এখানে আয়ের মান 2 থেকে শুরু করবে। এখানে আমরা যেটা করলাম, আয়ের মান 2 থেকে শুরু করলাম, আয়ের মান 2 থেকে শুরু করলাম, আর কোনো চেঞ্জ নেই। এটাই হচ্ছে উত্তর, এটাই হচ্ছে এটার উত্তর, যেটা ধারাটা দিয়েছি। এখন দেখো আমি আরেকটা ধারা দিচ্ছি, দেখি এটা কে বলতে পারো। আমি যেটা দিলাম সেটা হচ্ছে 5 প্লাস 11 প্লাস 17 প্লাস 23 ডট 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 প্লাস n। এই ধারাটার যোগফল চাচ্ছি, বলো কীভাবে করবো? 5 প্লাস 11 প্লাস 17 প্লাস ডট 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 প্লাস n, এই ধারাটার যোগফল কীভাবে করবো বলো? এনিওয়ান? শুরু করবো আই থেকে আর 6 করে বাড়াবো, শেষ। একদম সত্যি, রফিকুল সত্যি, হাসিবুলও সত্যি। আব্দুল আলিম রাজ ঠিক বলছো। সৌদা আক্তার রেশমিও ঠিক বলছো, ধন্যবাদ। তাহলে আমরা যেটা করলাম, আয়ের মান শুরু করলাম কত থেকে? আয়ের মান শুরু করলাম 5 থেকে, এবং কত করে বাড়াইছি? 6 করে বাড়াইছি, শেষ। এটাই হচ্ছে এই প্রোগ্রামটার সলিউশন। আর যদি অ্যালগোরিদম ফ্লোচার্টের চেঞ্জ করতে চাও, অ্যালগোরিদমের ফ্লোচার্টে যদি চেঞ্জ করতে চাও, তখন যেটা করবা সেটা হচ্ছে আয়ের মান শুরু করবে কত থেকে? 5 থেকে। আয়ের মানটা শুরু হবে কত থেকে? 5 থেকে, এবং তুমি এখানে কত করে বাড়াবা? 6 করে বাড়াবা। 2 করে না, তুমি বাড়াবা হচ্ছে 6 করে, শেষ। এখন দেখো আমি আরেকটা ধারা দেখাচ্ছি, সবাই লক্ষ্য করবে। আমি আরেকটা ধারা দেখাচ্ছি। এই ক্লাসে আসলে শুধু আমরা ধারাই দেখব, ঠিক আছে? আরেকটা ধারা দেখাচ্ছি, সেটা হচ্ছে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ডট 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 n স্কোয়ার। এই ধারাটার যোগফল চাই, বলো কীভাবে কী করবো? 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ডট 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 n স্কোয়ার, এই ধারাটার যোগফল কী করবো? কী এমন করবো যে হয়ে যাবে বলো তো? কী করলে এটা হবে বলো? বলো বলো, কী করলে হবে? দেখো, তুমি লুপ দিয়ে যে পুরা 1 স্কোয়ারই বানাবা আই দিয়ে, এমন না, বা লুপ দিয়ে বানাবা এরকম। এই যে হাসিবুল পারে, এটা হাসিবুল ঠিকই বলছে, খালি এস ইকুয়াল এস প্লাস। দেখো শোনো, আমরা যেটা করব সেটা হচ্ছে লুপ দিয়ে এই বেসগুলা বানাই, 1 2 3 এগুলা বানাই লুপ দিয়ে। দেখো আয়ের মান 1 দিয়ে শুরু করছি, 1 করে করে বাড়াইছি। আই ইকুয়াল আই প্লাস 1 লেখা যায়, আই প্লাস 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 প্লাসে একই জিনিস। তাহলে আয়ের মান 1 থেকে শুরু করছি, 1 করে বাড়াইছি, তাতে করে কি হয়েছে? 1 2 3 এগুলা হয়েছে। 1 2 3, তাহলে আই দিয়ে আমরা কি বানাইলাম? 1 বানাইলাম, দেন 1 বাড়িয়ে কি 2 বানাইলাম, দেন 1 বাড়িয়ে কি 3 বানাইলাম। এভাবে 1 করে করে আয়ের মান বাড়াইলো, 1 করে করে কি আয়ের মান বাড়াইলো। কিন্তু আমরা এই যোগ করার সময় এস এর সাথে আই না যোগ করে আই ইন্টু আই যোগ করলেই শেষ। আই ইন্টু আই যোগ করলেই শেষ। আই ইন্টু আই যোগ করলেই কি শেষ। কেমনে আই ইন্টু আই যোগ করলে শেষ? কেননা তোমার আয়ের মান 1 হয়ে কি 2 হচ্ছে না, তারপরে আয়ের মান 3 হচ্ছে না। আয়ের মান 1 যখন, আই ইন্টু আই মানে কি আই স্কোয়ার। আয়ের মান 2 যখন, 2 ইন্টু 2 মানে কি 2 স্কোয়ার। বুঝতে পেরেছ? সেটাই হচ্ছে এটার সলিউশন, যে আয়ের মান তুমি যেটা করবা, হ্যাঁ এটাকে পাও দিয়েও করা যেত, পাও দিয়ে করার দরকার নেই কোনো। তাহলে বুঝছো যে কীভাবে এটাকে সলভ করছি? তাহলে আমরা এখানে যেটা করব, যে 1 থেকেই শুরু করব, 1 করেই বাড়াবো, কিন্তু যোগ করার সময় আই যোগ না করে অন্য কিছু যোগ করবো। দেখো তাহলে আমরা যেটা করলাম, আয়ের মান কত? 1 থেকে শুরু করলাম, আর যোগ করার সময় আই এস ইকুয়াল এস প্লাস আই স্কোয়ার যোগ করে রাখলাম, আর আমরা যত বাড়াইলাম সেটা হচ্ছে 1, শেষ। তাহলে দেখো আয়ের মান 1 থেকে শুরু করলাম, ঠিক আছে, আই মানে আই স্কোয়ার করে করে যোগ করে রাখছি, আর 1 করে করে বাড়াইছি। এটাই হচ্ছে এটার কি স্মার্ট একটা সলিউশন। দেন নেক্সট আরেকটা প্রবলেম দেখাচ্ছি, সবাই লক্ষ্য করবা। নেক্সট আরেকটা প্রবলেম আমি তোমাদেরকে দেখাচ্ছি, সবাই একটু লক্ষ্য করো। এটা দেখো কিভাবে সলভ করবো আমরা। ধরো আমি যেটা করলাম সেটা হচ্ছে লিখলাম 5 টু দি পাওয়ার 3 প্লাস 7 টু দি পাওয়ার 3 প্লাস 9 টু দি পাওয়ার 3 ডট 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 ডট। আচ্ছা এটা বলো, এটা মানে আমি আর এটা বললাম না, আচ্ছা বলে দিই যে n টু দি পাওয়ার 3। এটা কিভাবে করব বলো? এটা কিভাবে করব বলো বলো বলো, এটা কিভাবে করব বলো? ও এগুলা রান করতেছি না তাই? আচ্ছা এটাই রান করবো না, প্যারা খেও না।
আসলেই সত্যি যে এস ইকুয়াল এস প্লাস আই ইন্টু আই ইন্টু আই করলে হবে। আর তুমি যেটা করবে দেখো আমি বুঝাই বলি, তুমি 5 এটা চাচ্ছ তো আয়ের মান 5 থেকে শুরু করো, আয়ের মান 5 থেকে শুরু করো, 2 করে বাড়াও, তাহলে 5-এর পরে 2 হচ্ছে, তারপর 7 হচ্ছে। আর তুমি যেটা করলে যোগের সময় এস ইকুয়াল এস প্লাস আই ইন্টু আই ইন্টু আই ইন্টু আই করলে শেষ। এটাই সলিউশন। প্রোগ্রামটা আমি রান করে দেখাতেই পারি তোমাদেরকে। প্রোগ্রামটা রান করে দেখাইছি। ধরো এন এর মান কেউ দিল হচ্ছে কত দিল, ধরো দিল 13, তখন আসলে এই 4000 এটাই হয় আর কি। তুমি করে দেখো, এটাই হবে, ঠিক আছে? ওকে, এখন দেখো আমি আরেকটা প্রবলেম তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? আরেকটা প্রবলেম তোমাদেরকে দেখাচ্ছি, সবাই লক্ষ্য কর, আরেকটা প্রবলেম দেখাচ্ছি তোমাদেরকে, মনোযোগ দিয়ে দেখবে এটা। সেটা হচ্ছে 1/2 প্লাস 1/4 প্লাস 1/6 প্লাস ডট 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 1/n এই ধারাটার যোগফল। শোনো আমি সহজ করে বলি, তুমি লুপ দিয়েই যে একবারে হাফ তার সাথে তারপরে 1/4 এগুলো বানাবে এরকম না। লুপ দিয়ে তুমি পুরাটা না বানিয়ে আংশিক বানাও আর যোগ করার সময় যোগ করো, তাহলে হবে। একটু দেখো পারো কিনা, এটা কিভাবে করবা, ভাবো যেটা পারবা কিনা। পারবা কেউ? যেহেতু এখন কোশ্চেন করতেছে, আনমিউট করার পারমিশন দেন। পাওয়ার যদি 1-2 দিন এইভাবে, তখন কি করবো? ওকে বলছি কিভাবে করবা। ওকে শোনো, এটার সলিউশন হচ্ছে কি, লুপ দিয়ে তুমি এই হরগুলা বানাও। আয়ের মান 2 থেকে শুরু করলাম এবং 2 করে করে বাড়াইলাম, তাহলে কি 2 4 6 8 হইলো। আর যোগ করার সময় এস ইকুয়াল এস প্লাস 1/i করে যোগ করলেই শেষ। বুঝো ভালো করে, তুমি যেটা করলা, শুরু করলা কত থেকে, 2 থেকে, আর বাড়াইলা কত করে, 2 2 2 করে, তাইলে কি 2 4 6 8 আসলো না? আর যোগ করার সময় এস ইকুয়াল এস প্লাস 1/i। তবে এই প্রোগ্রামটা তুমি যদি ইন্টিজার ধরে করো, প্রোগ্রাম 100-100 ভুল হবে, কেননা এই যে উত্তর এটা ফ্র্যাকশনাল আসবে। সো আমরা এখানে কি রাখবো, এই সময় ফ্লোট রাখবো। ফ্লোট আগেরগুলোতে ফ্লোট রাখার দরকার ছিল না, এখানে রাখতে হবে, পার্সেন্টেজ এফ দিতে হবে। এখানেও তুমি কি করবা, এফ দিবা, শেষ। এটা হচ্ছে এটার সলিউশন, ঠিক আছে? রান করে দেখাচ্ছি, তুমি হয়তো উত্তর দেখে অবাক হতে পারো। ধরো কেউ দিয়েছে এন এর মান 12, ঠিক আছে? যোগ করে আসলে কত হয়েছে, 1 পয়েন্ট এত হয়েছে। এটাই আসলে উত্তর। 1/2, 1/4, 1/6, 1/8, 1/10, 1/12 মানে আসলে এটাই, ঠিক আছে? তো এইভাবে উত্তর করতে হবে, ঠিক আছে? এটা কি বুঝতে পেরেছি সবাই? ওকে, পাওয়ারের ওকে আরেকবার বুঝাই দেয়া বলতে আমরা যেটা করছি সেটা হচ্ছে লুপ দিয়ে যে নিচের যেগুলা, যে 2 4 6 8 এগুলো বানাইছি। দেখো লুপ দিয়ে আয়ের মান কত থেকে শুরু করছি, 2 থেকে, দেন কত করে বাড়াইছি, 2 করে। তার মানে 2 এর পরে 2 বেড়ে 4 হয়েছে, দেন আরো 2 বেড়ে 6, তারপরে 8, এভাবে হয়েছে না, 2 করে করে বাড়াইছি। তার মানে লুপ দিয়ে আমরা হর বানাইছি, 2 4 6 এগুলো বানাইছি। আর যোগ করার সময় এস ইকুয়াল এস প্লাস 1/i রাখা মানে কি, এস ইকুয়াল এস প্লাস 1/i মানে কি, আগে যা থাকবে তার সাথে কি 1/i মানে কি, 1/i বলতে এই যে 1/, এইটাই তো আই দিতে এগুলোই বানাচ্ছ, এগুলো যোগ করে রাখবে, শেষ। আমাকে একটা প্রবলেম বললো আর কি, তো এটা আমি একটু বলে দিই যে ওইটা কিভাবে করবে সে। দেখো ধরো আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই প্রোগ্রামটা, এগুলো আসলে নর্মালি আসে না, তারপরে একটু বলি। ধরো এমন আসলো যে 1 to the power 1 প্লাস 2 to the power 2 প্লাস 3 to the power 3 প্লাস 4 to the power 4 প্লাস 5 to the power 5, হ্যাঁ, প্লাস ডট 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 n to the power n। এইটা কিভাবে করবে ভাই? এই যে মিউট আনমিউট বুঝো না, আনমিউট করে রেখে দিছে লাভি, মানে এই জন্যই তো আমি কি ক্লাস নিবে না, তোমাদেরকে মিউট করব, এই জন্যই তো ভাই আমি মিউট করে, মানে আনমিউট করতে দিই না, ক্লাসই নিতে পারি। এই যে সময় এখন চেক করার জন্য নিজে আনমিউট করে রেখে দিছে। ভাই রে ভাই, ওকে বাদ দাও। তো আমরা দেখো এটার সলিউশনে যদি যেতে চাই, তাহলে যেটা করব, এটা আসলে পাও ফাংশন ছাড়া হবে না, ফ্লোট ইন্টিজার যাই নাও সমস্যা নেই। আমি
লুপ দিয়ে এক থেকে শুরু করে এক করে করে বাড়াইলাম, ঠিক আছে, লুপ দিয়ে শুরু করে এক থেকে এক করে করে বাড়াইলাম, তার মানে লুপ দিয়ে কি এক বানাইলাম, দেন এক বাড়িয়ে দুই, তারপর তিন, এভাবে লুপ দিয়ে এই নিচের এই বেসগুলা বানাইলাম। যোগ করার সময় আমরা যেটা করলাম এস ইকুয়াল এস প্লাস পাও অফ আই কমা আই রাখতে হবে, আই কমা আই, এটা হচ্ছে সলিউশন। এবং ইউনিট ম্যাথ ডট এইচ, ইউনিট কি বলো ম্যাথ ডট এইচ, এরকম ম্যাথ ডট এইচ লাগবে, ম্যাথ ডট এইচ। বুঝতে পেরেছ কিভাবে এটা আমরা সলভ করছি? সবাই কি বুঝতে পেরেছ? আবার এইগুলো হয় হুম, না তারা আবার হয় না। না হয় না। না, এগুলো এই কেউ কোনো ব্রাশ ইউজ করছো যে মাথা মানে যেটা যেখানে টুথপেস্ট দেয়, ওগুলো হচ্ছে নর্মাল যেগুলো হয় যে প্লাস্টিক মানে একটু রাবারি টাইপের একটা হয়, ওটা ইউজ করছে কেউ? অনেক মজা না ওগুলো, ইউজ করছে কেউ? এটা নাকি হয় না, জানে না কিছু। এটা কত নিছে? কোন দোকান থেকে? কোন দোকান? কারো কাছে আছে এরকম টুথপেস্ট? থাকলে একটা ছবি তুলে দেখি একটু, কারোর কাছে যদি থাকে। মানে নর্মাল ওই যে ব্রাশ যেমন হয় এরকম না, মানে একটু চাইনা টাইপের রাবার টাইপের হয় আর কি। ইয়েটা কোনটা রাবার বলো তো, যেখানে টুথপেস্ট দেয় ওইটাই রাবার। ওইটা যেমন এমনিতে আমাদের কি প্লাস্টিক থাকে, ছিঁড়ে যায়, ওরকম না। আচ্ছা, এটা বোঝে না, লাভই বুঝাই দিচ্ছি। ওকে, আমরা যেটা করছি লুপ দিয়ে এগুলা বানাইছি 1 2 3 4, এগুলা বানাইছি লুপ দিয়ে। কি বানাইছি? 1 2 3 4 এগুলো বানাইছি, এক করে করে বাড়িয়ে লুপ দিয়ে কি 1 2 3 4 এগুলো বানাইছি, বুঝছো? আর এটা বানানোর সাথে সাথে মনোযোগ দিবা, এটা বানানোর সাথে সাথে মনোযোগ দিয়ে আমার কথা শোনো। এটা বানানোর সাথে সাথে আমরা যেটা করছি যোগ করার সময়, খেয়াল করে দেখবা, আমরা যোগ করার সময় যেটা করছি, দেখো যোগ করার সময় এস ইকুয়াল এস প্লাস পাও অফ আই কমা আই। পাও অফ আই কমা আই মানে কি? আই কমা আই মানে আয়ের মান যখন 1, আয়ের মান যখন 1 তখন কি 1 টু দি পাওয়ার 1 যে আই কমা আই। তারপরে কি আয়ের মান যখন 2 2 মানে কি 2 স্কোয়ার। তারপরে হচ্ছে 3 তখন কি 3 টু দি পাওয়ার 3, এরকম আর কি। বুঝতে পেরেছো? সেভাবে করতে হবে আর কি। সো আশা করি বুঝছো। সো এই টাইপের প্রবলেমগুলা নিজে সলভ করো। হ্যাঁ, আমরা নেক্সট ক্লাসে খুব দামি দামি কয়েকটা প্রবলেম সলভ করবো। ওকে স্যার, রান করার সময় কত নম্বর থেকে কত নম্বর এটা বুঝবো? রান করার সময় কত নম্বর থেকে রান করব? রান করার সময় কত নাম্বার থেকে রান করবো মানে সবই তো রান করছি, পুরা প্রোগ্রামটাই তো রান করার সময়, তো পুরা প্রোগ্রামই রান করতে হবে। ওকে, দেখা হবে আগামী ক্লাসে ইনশাল্লাহ, রেকর্ড থাকবে। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফিজ।